আসসালামু আলাইকুম। হঠাৎ করে প্ল্যান করলাম যে কাওড়াকান্দি ঘাটে শুক্কুরের খিচুড়ি খাবো, তাই বড় ভাই ছোট ভাই ব্রাদার মিলে সবাই রওনা হলাম। হারিয়াল ব্রিজ পার হচ্ছি, সবাই একসাথে যাচ্ছে, ভালোই লাগতেছে। এই যে ভাতিজা আমার কালকে চলে যাবে ফ্রান্সে, তাই আজকে আমরা সবাই ঘুরতে যাচ্ছি পদ্মার পাড়ে শুক্কুরের বিখ্যাত খিচুড়ি খেতে। একটু আগে আমরা রওনা দিয়েছি যে পদ্মার পাড়ে ভিউটা দেখার জন্য। ভাবছি যে খিচুড়িটা খাবো হচ্ছে সন্ধ্যার পরে, তাই আমরা পদ্মার পাড়ে চলে আসলাম। দেখেন এখানে দৃশ্যটা এত সুন্দর, আসলে ঘোরার মতো জায়গা। এত ভালো লাগছে। সবাই যারা আসছি ছোট ভাতিজা ভাই বড় ভাইদের নিয়ে আসলে ভালো লাগছে। এখানে পাশে একটা মাঠ আছে যেখানে ফুটবল খেলা হচ্ছে, আর আমরা উপভোগ করলাম, নদী দেখলাম। এই যে বড় ভাইরা সবাই হাঁটতেছে, এই যে ভাতিজা হাঁটতেছে, সবাই আর কি উপভোগ করতেছে। সবার জায়গাটা এত পছন্দ হয়েছে। এটা হচ্ছে পুরান ফেরিঘাটে, যেখানে আমরা মনে করেন যে যাচ্ছি, সবাই ঘুরতেছি। একটু বিকালে বেলা 5টা বাজে, ঠিক তখন ঘোরা শেষ করে চলে আসলাম এই শুক্কুরের ভুনা খিচুড়ি খেতে, বিখ্যাত। দেখেন এখানে ড্যাগ ভর্তি থাকে, প্রতিদিন 6-7 ড্যাগ রান্না করা হয়। এখন দেখা যাচ্ছে ড্যাগ ভর্তি। তাড়াতাড়ি চলে আসলাম তো সন্ধ্যার পরে, এই কারণে এখনও জায়গা ফাঁকাই আছে, তাই আমরা দেরি না করে সবাই ফ্রেশ হতে গেলাম। এখানে সবাই ফ্রেশ হতে চলে আসছে, ভাতিজারা বড় ভাইরা, তাই আমরা দেরি না করে চলে আসলাম। তারপরে বড় ভাইরা টেবিলে বসে রয়েছে, সাথে সালাদ দিল। এই সালাদটা সব থেকে এখানে বেস্ট একটা রেসিপির মতো, এত ভালো লাগলো। এটা হচ্ছে জলপাইয়ের আচার, যা জিভে দিলে জল এসে যায় এরকম। আর হচ্ছে শশার সালাদ তেল দিয়ে কীভাবে যেন বানায় এরা। দেখেন আমরা খেতে শুরু করছে, আর এরা এখনো পাই নাই, অনাহারি তাকিয়ে রয়েছে। অবশেষে আমারটা চলে আসে, অবশেষে সোনার হরিণটি পাওয়া গেল। ভর্তি শশা দিয়ে এত ভালো লাগলো খেতে, যা মনে করেন সবাই দেখেন ভিড়ের। এরা দুজন ছবি তোলার জন্য প্রস্তুত হয়ে রয়েছে খুব, আর সবাই খাওয়া শুরু করে দিল। খাওয়া শেষে আপনার ধনিয়া দিল, যেটা মনে করেন যে খাওয়া শেষে দেয়, ভালোই লাগলো। আর কিছুটা খুব জোশ ছিল। আর এখানে রান্না করতেই আছে একটা শেষ হয় আর একটা রান্না করে, শেষ হয় রান্না করে। আমরা বিল দিতে আসি, দেখেন দূর বাইক নিয়ে আসে খাওয়ার জন্য। এটা হচ্ছে শিবচর পুরাতন ঘাট। এই যে আমার ভাতিজা পার্সেল নিচ্ছে বাসার জন্য। আর আজকের মতো বিদায়।